আর পাহাড় প্রমাণ দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি, সেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আমরা দেখিয়েছি আপনাদের কাছে। বিভিন্ন ধরনের দুর্নীতি, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে সেই দুর্নীতির অভিযোগগুলো দেখাবো আপনাদেরকে। যে আরজি করে সুপার যখন ছিলেন, আরজি করে প্রিন্সিপাল যখন ছিলেন, তখন তিনি কি কি দুর্নীতিতে জড়িত ছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, তার মানে এই আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত সময় সাপেক্ষ ব্যাপার নয়, জাস্ট মানে কয়েক দিনের মধ্যেই হয়তো ইডির হাতে চলে যাবে। একেবারে তাই, এবং এখানে কোনো বাধা নেই। কারণ আমরা জানি এ রাজ্যে সিবিআই কে তদন্ত করতে গেলে হয় রাজ্যের অনুমতি নিয়ে করতে হয়, না হলে কোনো আদালতের নির্দেশে করতে হয়। এখন সিবিআই এর অনুমতি আদালত দিল, সিবিআই তদন্ত করবে, কিন্তু ইডির তদন্তের ক্ষেত্রে রাজ্যের কোনো অনুমতি লাগে না। ইডির যে শিডিউল অফেন্স তাদের আইন অনুযায়ী পিএমএলএ অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী রাজ্যের যে কোনো ঘটনা, যে কোনো এফআইআর যদি আমাদের যে কোনো থানায় হয় আমাদের রাজ্যে, সেক্ষেত্রে যদি কোনো আর্থিক ট্রানজাকশন বা আর্থিক অপরাধ সেখানে লুকিয়ে থাকে, তাহলে ইডি সেই এফআইআর থেকে নিজেরাই পিএমএলএ একটা মামলা শুরু করে দিতে পারে। এক্ষেত্রে ইডির আইনজীবী আজকে আদালতে জানান ঠিক যে এফআইআর করেছে সেই এফআইআর এর কপি তারা চায়। অর্থাৎ ইডি যে তদন্ত করতে ইচ্ছুক, আদালতে তাদের আগ্রহ প্রকাশই এটা স্পষ্ট, এবং এফআইআর চাওয়ার মধ্যে সেটা আরো স্পষ্ট। এই অবস্থায় সিবিআই কালকে তদন্তভার নেওয়ার সঙ্গে সঙ্গে ইডিও হয়তো খুব দু একদিনের মধ্যেই এই ঘটনায়, অর্থাৎ ডাক্তার সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন আরজি কর হাসপাতালের আর্থিক অপরাধের ঘটনায় তদন্ত শুরু করে দেবে, এবং তার জন্য আলাদা করে কোনো আদালতের অনুমতি প্রয়োজন হবে না। তবে একই সঙ্গে এটাও ঠিক, সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বা ডাক্তার সন্দীপ ঘোষ এদেরও প্রত্যেকেরই আইনি অধিকার রয়েছে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার। সেই প্রক্রিয়া হয় কিনা, কারণ ডাক্তার সন্দীপ ঘোষের কোনো বক্তব্য কিন্তু আদালত শোনেনি, তার অ্যাপ্লিকেশনটিও কিন্তু কার্যত খারিজ করে দিয়েছে। এই অবস্থায় ডিভিশন বেঞ্চে এই লড়াইতে পৌঁছবে তা এক প্রকার স্পষ্ট। সেক্ষেত্রে খুব দ্রুত আগামী সপ্তাহে এই মামলাটি পৌঁছায় কিনা ডিভিশন বেঞ্চে, সেটা এখন দেখার। ওকে, আমরা আসবো, এই খবরে থাকবো। তার সঙ্গে সন্দীপ